ভালো আছিস? আমি আসছি, তুই ডাকাডাকি শুরু করে দিচ্ছিস। এটা কি তোর বান্ধবী? হ্যাঁ, তুই ডাক দে। কি সুন্দর না? ওর সাথে এত শত্রুতা আমি খেয়া, ও আমারে প্রথম দেখেই ডাকাডাকি শুরু করে দিছে। টাইগার আর ওই ভিতরে একটা হলো ফাউমি, ফাউমির তেজ বেশি, তাই না? আমি পাও মারে ওর মুখের ভিতরে। হ্যাঁ, ওই যে দেখেন, টাইগার শুধু ঠোকর দিয়ে দেয় কিন্তু ও পাও দিয়ে মারে। আচ্ছা আচ্ছা, পাহাড়ি জাত তো, আরে পাকিস্তানি। এ ঠোকর দেয়, ঠোকর দেওয়ার সাথে সাথে সে জুডু কারাতের মতো পাও মারে। সেরকম অবস্থা দেখছেন? এগুলি ভয়তে ওই দিক গেছে, মারামারি দেখে। তোর মারামারি কর। সারাক্ষণই মারামারি করে না? ওই যে এদিকে এখন খোলা কাজ করতেছে, আটকাই রাখে, সুযোগ পেয়ে আইছে। ওই দিকে আটকাই রাখে। আর এটার ভিতরে ওই যে মুরব্বিয়ানা কাজ করে হইলো টাইগারের মুরগি আছে না, এই মুরগি আইসে মাথার উপরে একটা ঠোকর দিয়ে মীমাংসা করে দিয়ে যায়, তখন আবার যুদ্ধ বন্ধ হয়ে যায়। তাই না? দারুণ তো। ওই যে ওই তো দেখা যায় রাজা টাইগার। রাজা দেখতে, কিন্তু ফাইটিং এ হলে যে পাতলা বডি, ও এক্সপার্ট। সবসময় যুদ্ধের জন্য পাতলা বডি দরকার। জুডু কারাতে দেখেন না, মোটা মানুষের চেয়ে পাতলা বডি। এটা কি গাছ? কমলা। এটা কি কমলা? দেখি পয়সা মালটা হিসেবে আনছিলাম, কিন্তু দেখি যে কমলা। এই যে দেশি কমলা, টক, বেশি মিষ্টি হয় না এখন। টক না? আর এই যে আঙ্গুর। আচ্ছা আচ্ছা, কোথায়? ও আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ, এই যে আঙ্গুর আসছে। ছোট্ট করে এগুলো, হ্যাঁ ছোট আঙ্গুর। কাছে নেন। ছোট আঙ্গুর বলতে একটা লাল হবে, দেখা যায়। হ্যাঁ, আঙ্গুর আসছে গাছ। এই যে দেখুন কত মুরগি, দেখুন এখানে টাইগার মুরগি। হ্যাঁ, এগুলো সব টাইগার মুরগি। কয়টা আছে? 5টা আছে না? এগুলিতে সবগুলিতে ডিম পারে? সাইডটা হয়তো মোরগে তো আর ডিম পারবে না, পারবে তো মুরগিতে। এখানে এইগুলি টাইগার মুরগি। হ্যাঁ, অনেক সুন্দর। এই হলো বাসা। ড্রাগন ফল আসছে। হ্যাঁ, এগুলি হলো ফুল। এপ্রিল মাসে এই ফুলগুলি আসে, তাই না? আর এই ভিতরে হলো কবুতর। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে। হ্যাঁ, ওই যে ভিতরে বিভিন্ন জাতের কবুতর আছে, ঠিক আছে। তারপর খাঁচার ভিতরে দেশি মুরগি আছে। মুরগির ডাক তো আপনারা শুনতে পাচ্ছেন। এই যে অনেক সুন্দর। আর আজকে আবহাওয়াটাও অনেক ভালো, মেঘলা আকাশ, আর ছাদের উপর তো প্রচুর বাতাস। দেখেন সুন্দর। এটা তো মানুষ দেখলে আসলে মজা পাইবে। ডালিম গাছে কাঁচামরিচ, আসলে তা না, এক জায়গায় 2টি গাছ। হ্যাঁ, এই যে মরিচ, কাঁচামরিচ। কিন্তু হঠাৎ করে মানুষে দেখলে মনে করবে যে ডালিম গাছে কাঁচামরিচ কেন, তাই না? একটি ছাদের উপরে আছি, এখানে ঘুরে ঘুরে ছাদ বাগানগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে ছাদের উপরে দেখেন কাগজ লেবু। ইচ্ছে করলে আপনারা এইভাবে আপনার বাড়ির ছাদের উপরে টপে বিভিন্ন প্রকারের গাছের বাগান করতে পারেন, গাছ লাগাইতে পারেন। কাগজি লেবু গাছ, এখানে বেগুন গাছ আছে,
এটা হলো মেহেদি গাছ, মেহেদি গাছ। গরম চা, গরম চা মজা আছে যদিও টক। মজার চেয়েও হইলো এটা ঔষধি গুণ খুব। মুখে ঘা হইলে গরম চা একটা চাবাই খেলে ঘা সাইরে যায়। তাই না? এটা হলো পেয়ারা গাছ। এখন ফুল আসবে, ড্রাগনে ফুল আসছে। এই যে ড্রাগন সময় এপ্রিল মাসেই ফুল আসার সময়। এখন বাতাস দেখুন, বাতাস ছাদের উপরে কেমন বাতাস দেখেন। আউলে বাতাস। আগুলা আগুলা বাতাস, পাগল করা মন, হ্যাঁ, কারণও বাতাস। এইটি হলো ছাদের উপরে ড্রপে আখ, কেউ বলে কুশল, কেউ বলে গ্যান্ডারি, কেউ বলে আখ। হ্যাঁ, আমরা আখই বলি। অনেক সুস্বাদু খেতে। এই যে দেখেন, এই যে বড় আখ, ছাদের ভিতরে আখের বাগান আছে। এই কোনারে আবার একটি, এটা কি লেবু গাছ না? লেবু গাছ, হ্যাঁ। এটা কি লেবু? একটা কাগজে ওই আগে যে ছবি তুলছেন হ্যাঁ। ওইটা দিয়ে কাটিং কইরা আচ্ছা 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 আচ্ছা, একটা এটা তো মনে হয় যে আপনার কমলা লেবু গাছের মতোই দেখায়, কিন্তু এটা কাগজি লেবু গাছই। হ্যাঁ, খুব সুন্দর। বানানো হয়েছে। কলপ কেটে পরে এখানে লাগানো হয়েছে। একবারে খুব সুন্দর একটা প্লেজ আছে। উপরে এই যে করলা গাছ। হুম হুম, সবজিটা, ওই মালটা, ঠিক আছে। পেয়ারা। এটি ছাদ বাগানের উপরে টপে থাই পেঁপে আপনাদের এই যে দেখাচ্ছি। এই যে এক ফিটতেই ফুল আসছে, তাই না? গাছটা কিন্তু বেশি বড় না, 1 ফিট। এটার বয়স কত হবে গাছের? কত, 3 মাস? 3 মাস বয়স। থাই পেঁপে এটার নাম। হ্যাঁ, দেখছেন কতগুলি ফুল আসছে। আশা করি খুব তাড়াতাড়ি পেঁপে খেতে পারবে। অনেকগুলো ফুল আসছে। এটা কি আম? আম্রপালি। দর্শক, এই ছাদ বাগানে আপনাদেরকে দেখাচ্ছি রূপালি আম। হ্যাঁ, যেটা আম রূপালি হিসেবে আমরা চিনি। এই দেখেন রূপালি আম। আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির ছাদও এইভাবে বড় করে আপনার ড্রামের ভিতর আপনি গাছ রোপণ করে আপনি আপনার পছন্দ মতো গাছ এনে রূপালি, ফজলি, আপনার যেটাই পছন্দ হয় আপনি সেটা এখানে চাষ করতে পারেন। হ্যাঁ, দেখেন কত সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে। এই যে অনেক সুন্দর আম, দেখছেন? কত সুন্দর। আসলে কষ্ট করলে সবকিছুই হ্যাঁ হয়। একটু একটা বনসাই আছে, বট গাছ, প্রায় 15 বছর বয়স। কি হলো লাল পেয়ারা। পাতাও লাল। হ্যাঁ, লাল পেয়ারা, নামও লাল পেয়ারা, এক কথায় রেড কালার, লাল কালার। এটার একটা বৈশিষ্ট্য হলো গাছ লাল, পাতা লাল, ফুল লাল, পেয়ারা। মানে সবকিছুই লাল, গাছও লাল, পাতাও লাল, ফুলও লাল, পেয়ারাও লাল। এই যে ফুল লাল, এই যে দেখাইতেছি আমি, পেয়ারাও লাল। এই যে আপনাদের ফুল। একটা কি বলে এটাকে? হ্যাঁ, এবং পেয়ারার ভিতরেও লাল। গোড়ার মতো। ঠিক আছে, এই যে পেয়ারার ভিতরেও লাল এবং পেয়ারাটাও লাল। এই যে দেখাইতেছি, এই যে দেখেন পেয়ারা। এটার নামই হলো লাল পেয়ারা। আমরা এখন যে গাছটি দেখাইতেছি ছাদ বাগানের উপর, এটি আপনার টপটা আমি দেখাইতেছি। এটি হলো সবেদা গাছ না? আমরা যে সবেদা খাই সেই সবেদা গাছ হইলো এটা। ফুল আসছে। এই যে গোড়ায় দেখেন, হ্যাঁ, আর এটার ফুল, এই যে দেখেন ফুল কত, প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে, প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে। এবং এটা খেতেও অনেক সুস্বাদু, তাই না? অনেক ফুল আসছে। এটা হলো সবেদা গাছ। সুন্দর তো।
দর্শক, এই যে গাছটি দেখছেন, এটি হলো বট গাছ, মানে বট গাছের বনসাই বলে না। এই গাছটির বয়স 15 বছর। দেখেন টফের ভিতরে, হ্যাঁ 15 বছর টফের ভিতরে। আমি একটি মেলার ভিতরে দেখছিলাম, সেই গাছটি নাকি 100 বছরের বেশি বয়স। তাহলে কত আগে থেকে এই গাছটি টফের ভিতর ছিল। তো এই গাছটি 15 বছর বয়স। এটা আর একটু যত্ন করলে পয়সা মালটা। দেখেন মালটা গাছ, পয়সা মালটা গাছ। প্রয়োজনে একটা করে গাছ লাগাই রাখছি, তারপরে এই যে আপনার জায়গা অল্প হোক, কিন্তু আপনার শখ পূরণ করার জন্য আপনি যদি টবের ভিতরে একটি হলো গাছ লাগান, আপনার পছন্দনীয় গাছ, তাহলেও কিন্তু আপনার শখ পূরণ হবে। হ্যাঁ, তাহলে আপনার শখ পূরণ হবে। আর এটা কি গাছ? এই যে দেখেন আমলকি গাছ, কত সুন্দর আমলকি গাছ দেখছেন? যে আমলকি গাছ, এটা আমলকি খুব তাড়াতাড়ি আসবে, ফুল আসার ভাব চলে আসছে। হ্যাঁ, ফুল দেখাও যাচ্ছে 2-4টা। আমরা গাছ ফুল চলে আসছে। হলো লাউ গাছ, কলমি শাক, পাট শাক, কফি। হ্যাঁ, তো মোটামুটি ছাদের উপরে আপনার যদি বাগান করেন, যদি জায়গা থাকে, তাহলে আপনি এইভাবে বিভিন্ন গাছ রোপণ করতে পারেন টপে। আর শাকসবজি রোপণ করতে পারেন। হাঁসও পালন করা যায়, মুরগিও পালন করা যায়, কবুতর পালন করা যায়, সবই পারা যায়। যদি আপনি সেই রকমের আপনার ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, তাহলে আপনি সব ধরনের গাছ, পশু পাখি এগুলি সবই পালন করতে পারবেন। একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। তো এতক্ষণ আপনাদেরকে আমি একটি বাড়ির ছাদ থেকে ছাদ বাগান দেখানোর চেষ্টা করছি। আবার আমি কোথাও আপনাদের ভালো একটি বাগানে, ভালো একটি বাগানে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।